আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই আবেদনটি চলমান রয়েছে। এটি কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু মোট ২৮০টি পদসংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য যে প্রসেসটা জানতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়, এই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে। এবং এই নিয়োগ সার্কুলারে যদি আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজের জেলা থেকেই এই চাকরিটা করতে পারবেন। তো সকল সুযোগ সুবিধা এবং বিষয়গুলো রয়েছে, আপনাদেরকে স্টেপ টু স্টেপ জানানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম, অবশ্যই এখান থেকে ফলো করে রেখে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন, এমআর রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তাহলে আপনি কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এবং বলা হয়েছে যে রাজস্ব, অস্থায়ী রাজস্ব, মানে এটা কিন্তু একেবারেই মানে একদম স্থায়ী চাকরি, ঠিক আছে, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর আরেকটা বিষয় বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনের ব্যতীত কোনো প্রসেসের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো এই নিয়োগ সার্কুলারের পদের নাম শুধু একটি, সেটি হচ্ছে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা রয়েছে কিন্তু মোট ২৮০টি, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা। আর বেতনের কথা বলা হয়েছে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা ১৮ হতে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, অফিস সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক, আপনারা এই আবেদনটি করতে পারেন, ঠিক আছে। মোটামুটি এটা কিন্তু বিশাল বড় একটি পদসংখ্যা নিয়োগ সার্কুলার। শুধুমাত্র এসএসসি পাস করেই এই আবেদনটি করা যায়, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এখানে বয়সটা কিন্তু আবারও দেওয়া রয়েছে। আবেদনের জন্য বয়স যে সীমাটা থাকতে হবে, সেটা হচ্ছে ১৮ বছরের নিচেও হওয়া যাবে না, ৩২-এর উপরেও হওয়া যাবে না। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে, তারাই শুধুমাত্র আবেদনটি করতে পারবেন। আর আবেদন করতে আপনারা যে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, আপনারা যদি এই ওয়েবসাইট সম্পর্কে ভিজিট করতে চান, তাহলে আপনারা এই dpac.gov.bd থেকে দেখে নিতে পারেন এই নিয়োগ সার্কুলার অথবা এই অধিদপ্তর সম্পর্কে সকল ধরনের তথ্য। আর আপনারা আবেদনের জন্য যে লিঙ্ক, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আবেদনটা কিন্তু ১০ তারিখ থেকে শুরু হয়েছে, জুন মাসের, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। পুরো জুন মাসটা চলমান থাকবে। জুলাইয়ের ৮ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। বর্তমানে আবেদন চলমান রয়েছে পুরো জুন মাস, আবার জুলাইয়ের ৮ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। আর আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন dpacteletalk.com.bd। মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে ফুল ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। আর কেউ যদি আবেদন নিজেরা করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। নাম্বারটা দেওয়া হচ্ছে 01775830312। এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, দেন আপনার ইনফরমেশনগুলো দিলে আপনাকে আবেদন করে দেওয়া হবে। এই ছিল বিষয়। এখানে আবেদনের জন্য প্রথমত আপনাদেরকে নিজের নাম ইংরেজি বাংলা লিখতে হবে, পিতার নাম, মাতার নাম, এরপরে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি আইডি রয়েছে, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, তারপর আপনার বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্ট্যাটাস, নাম্বার, কোটা, ডিপার্টমেন্ট স্ট্যাটাস, যেটা যেটা আছে সেটা দিবেন, যেটা যেটা নাই নো করে দিবেন। এরপর এখানে আপনার ঠিকানা তথ্য দেবেন, এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিবেন। দেওয়ার পরে আপনি ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট করে দিবেন। আবেদনটা সাবমিট করে দিলে আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, যার মধ্যে কিন্তু ইউজার আইডি রয়েছে। সেই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। তো মিনিমাম ৭০ টাকার মতো আপনারা রিচার্জ করবেন আপনাদের টেলিটক সিমে। তারপরে আপনারা ডিপিএইচি স্পেস ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনারা আবার 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, জনপ্রকৌশলী অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে মোট ২৮০টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওটা পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে, কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।